সুযোগ পেয়ে আমি মোশাররফ সম্পর্কে একটু কথা বলতে চাই। আমার চাকরি জীবনে আমি 3 জনকে চাকরি থেকে খেয়ে দিয়েছি। তার মধ্যে 2 জন আমাদের বিসিএস প্রশাসনে ছিল, 2 জনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় পাঠিয়েছিলাম। আর মোশাররফের সাথে আমি তখন খাদ্য মন্ত্রণালয়, আমার বউ তখন একটা প্রজেক্টের এক্সিকিউটিভ। আমার বইয়ের নামটা একটু বলতে গেলেই মহসেনা নামের প্রতি একটা আবার পীড়িত চলে আসে। তার নামও ছিল মহসেনা ফেরদৌসী, এই কারণে। এখন আমি যখন তালিকা দেখলাম তখন উসখুস করতেছিলাম যে মহসেনা কোনজন। আমার গিন্নি একটা প্রজেক্টের এক্সিকিউটিভ ডিরেক্টর সংস্থা, তিনি ওই কাজকর্ম করবার জন্য তখন তো কম্পিউটারে এত খুব একটা তোড়জোড় না, আমার সহায়তা চাইনি। আমিও তো কিছুই জানি না। তখন স্মরণ নিতাম মোশাররফের স্মরণ নিতে নিতে সেই প্রজেক্টে চালু হচ্ছে একটা ক্লাস 1 প্রজেক্টে মসুর অ্যাপ্লিকেশন করল। এবং মসুর অ্যাপ্লিকেশন করার পরে আমার বউ তো তাকে নেবেই। ওরা মধ্যে 10 জন ছিল। মসুরের চাকরি, এখন মসুরের চাকরি হওয়ার পরে যেটা হচ্ছে, আমি মসুরকে পুষলাই যে প্রজেক্টে চলে যাও, কারণ গেলে পারে আমার বইয়ের সুবিধা, ওর কাজকর্ম করে দিতে পারবে। আর খাদ্য মন্ত্রণালয়ের লোকজন মসুরকে টেনে ধরে, খবরদার জামালা, কেন তুমি এই সরকারি চাকরি ছেড়ে একটা প্রজেক্টে জয়েন করবা যার কোনো ভবিষ্যৎ নাই? তুমি একটা সরকারি বাড়িতে থাকো, তুমি পেনশন পাবা, কত কি হবে, সেখান থেকে তুমি যাবো এই একটা প্রজেক্টে, খবরদার খবরদার না। আর আমি রোজই ওকে ফুসলাই, যাও যাও যাও। আমাদের 2 জনের অফিস ঘরের মধ্যে একটা খালি পাশে, অতএব ওকে আমি সহজেই ডাকতে পারবো। তারপরে মোশাররফের দুর্ভাগ্য, মোশাররফ যেদিন জয়েন করতে গেল আমার বউ বদলি হয়ে গেল। আমার বউ চলে গেল শেখপুরে ডিসি হিসাবে। যাওয়ার পরে এদিকে যিনি আসলেন তিনি তো আর মোশাররফের সাথে তার তো আর কোনো খাতির নেই। অতএব অন্য একজনকে ঢাকায় পোস্টিং দেন, মোশাররফের পোস্টিং হয়ে গেল সিলেটে। ওরে এত করে পুষলাইলাম ঢাকায় চাকরি করবে বলে, ওর পোস্টিং হয়ে গেল সিলেট। মোশাররফ কি করবে? এই চাকরি তো ছেড়ে দিচ্ছে, সরকারি চাকরি। মোশাররফ চলে গেল সিলেটে। আল্লাহ কোথায় কপাল এইভাবেই। আচ্ছা, আমি কিন্তু সভাপতিকে অ্যাড্রেস করি না, মাননীয় সভাপতি প্রধান, আমি অ্যাড্রেস করি আমার অভ্যাস খারাপ তো। তারপরে যেটা হলো, মোশাররফ তো চলে গেল সিলেট যাওয়ার পরে এই কপাল কিন্তু আল্লাহ কারে কোন দিক থেকে নেয়। মোশাররফ দেখা হলে মোশাররফ আমার প্রতি রাগ নেই। আমি যে 2 জনকে মাস্টারি করতে পাঠাইছিলাম সেই 2 জনকেও কই আমার প্রতি রাগ নাই তো। একজনের সাথে দেখা হয় না এখন, আরেকজন একটা বিশ্ববিদ্যালয় থেকে সে রিটায়ার্ড করছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল। এই ভিসি হবে হবে করতে করতে আগস্টের বিপ্লবের পরে তার আর ভিসি হওয়ার কপাল নাই আর কি। এখন বলে, তারাও বলে যে না আমার প্রতি কোনো রাগ নাই। মোশাররফও বলে আমার প্রতি কোনো রাগ নেই। তখন একটু খুশি হই যে দেখ আমার প্রতি যখন রাগ যখন নাই, তাহলে ভালো হয়েছে। আমার আজকে মনে হচ্ছে মোশাররফকে আমি চাকরি থেকে খেদায়, সরকারি চাকরি থেকে খেদায় ভালোই করছি। কারণ মোশাররফ আজকে অনেক লোকে কাজের সংস্থান করে দিচ্ছে, যেটা খাদ্য মন্ত্রণালয়ে চাকরি করলে একদিনে প্রমোশন পেয়ে বড় জোর সিস্টেম অ্যানালিস্ট হইতে না, প্রোগ্রামার হইতে পারবে, এর উপরে উঠতে পারবে না। আমরা সহজে তুলতাম। যাই হোক, সময় নেব না, কারণ 1:30 বাজে। আমারও হাঁটুর ব্যথা, কোমরও ব্যথা, ফলে আমি ম্যাডামের যে প্রেসক্রিপশন এটা ফলো করবো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবো। আপনারা সবাই ভালো থাকেন, সকলকে ধন্যবাদ।
উনি যে বলছেন যে ওনার ব্যথা, আমি ব্যথার একটা ওষুধের কথা বলি, ওইটাও আয়ুর্বেদের কথা। আয়ুর্বেদ বলে যে 5টা ক্লিনিক দরকার শরীরে। 1 নম্বরে শ্বাসতন্ত্র, উনি যেটা বলবেন ওনার মা চিকিৎসা করতেন। 2 নম্বরে রক্ত সংবহন তন্ত্র। 3 নম্বরে রেচনতন্ত্র, মানে আমরা খাবারটা যে খাচ্ছি সেটা সঠিকভাবে হজম হবে এবং বর্জ্যটা বেরিয়ে যাবে। তো আর দুটো, এই দুটো হলো ভিতরে, যেটা আমার কাগজগুলি ফলো করলে আপনারা পাবেন, এটার উপকারটা পাবেন। আর দুটো হলো গায়ে তেল মাখা আর ভাবনা, যেটা করোনার সময় সবাই দেখেছেন না, যে করোনা থেকে বাঁচার জন্য ভাব নিতে হবে। এটা যে কোনো সমস্যার জন্য আপনি নেবেন, এবং গায়ে তেল মাখা। সেই তেলটা হলো চাইনিজরা আর অ্যারাবিয়ানরা লবঙ্গ তেল দিয়ে হাড়টি ভেঙে গেলে জোড়া লাগায়। একটা হাড় ভাঙলে কিন্তু সব সিস্টেম ভেঙে যায়, এবং ডাক্তারদের মতে যে প্রতি 4 জনের মধ্যে 1 জন মারা যায় যে যখন হাড় ভাঙে, আর 1 জন সারা জীবন ভুগে, আর 1 জন মানে অল্প অল্প ভুগেন, এরকম আর কি, আর 1 জন ভালো হয়। তো এই লবঙ্গ তেলটা কি করে বানাবেন? যে কোনো কাচের বোতলে, যে সাইজের বোতল হোক, 2/3 লবঙ্গ ঢুকিয়ে, ওইটা পারলে অলিভ অয়েল, না পারলে সরিষার তেল, যে কোনো তেল দিয়ে 4-5 দিন ভিজিয়ে রেখে ওই তেলটা গায়ে মাখবেন। এবং সেই তেলটা সারা শরীরে না মাখতে পারলেও আমরা প্রত্যেকে প্রতিদিন রাত্রে মেরুদণ্ডতে মেখে তারপরে ঘুমাবো। থ্যাংক ইউ।